আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ মানুষের চোখে হাসি বেশি কিন্তু আল্লাহর ভয়ে কান্না খুব কম। আজ গুনাহের পর মানুষ তওবা করে না, বরং গুনাহ নিয়ে হাসাহাসি করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। তোমরা যদি জানো আমি যা জানি তবে কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সাহাবীগণ কেমন ছিলেন? তারা শুধু জান্নাতের আশায় ইবাদত করতেন না, তারা জাহান্নামের ভয়ে কাঁদতেন। তাদের অন্তর সব সময় কাঁপতো, আল্লাহ আমার আমল কবুল করবেন তো? দেখুন, প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। তিনি বলতেন, হায় আমি যদি একটি গাছ হতাম যাকে পশু খেয়ে ফেলতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়ে শয়তান পথ বদলাতো, তিনি রাতে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যেতেন, তার মুখে কান্নার দাগ ছিল। তিনি বলতেন, যদি আসমান থেকে ঘোষণা আসে একজন ছাড়া সবাই জান্নাতে যাবে, আমি ভয় করব, সেই একজন আমি না তো। এটাই ছিল তাকওয়া, এটাই ছিল আল্লাহর ভয়। আজ আমরা শুধু গুনাহ করি, তারপর হাসাহাসি করি, গান শুনি, চোখে গুনাহ করি, হারাম দেখি, নামাজ ছেড়ে দেই, কিন্তু অন্তরে কোনো কাফন নেই, কারণ হৃদয় কঠিন হয়ে গেছে। সাহাবাগণ যখন কোরআন শুনতেন তখন তাদের চোখ ভিজে যেত, কারণ তারা কোরআনকে শুধু তেলাওয়াত করতেন না, তারা অনুভব করতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। তারা মুখ থুবড়ে পড়ে কাঁদতে থাকে, আর তা তাদের বিনয় আরও বাড়িয়ে দেয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর ভয় মানে শুধু কান্না নয়, আল্লাহর ভয় মানে গোপনে গুনাহ ছেড়ে দেওয়া, একাকী অবস্থায় ও হারাম থেকে বেঁচে থাকা। মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন, এটা অনুভব করা। তুমি যখন মোবাইলে হারাম কিছু আসার পর স্ক্রল করে চলে যাও, এটাই আল্লাহর ভয়। তুমি যখন ফজরের ঘুম ছেড়ে নামাজে দাঁড়াও, এটাই আল্লাহর ভয়। তুমি যখন মানুষের হক নষ্ট করা থেকে বাঁচো, এটাই তাকওয়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, মুমিন ব্যক্তি নেক আমল করেও ভয় পায়, আর মুনাফিক গুনাহ করেও নিরাপদ মনে করে। আমরা কি আল্লাহকে ভয় করি, নাকি শুধু মানুষের সামনে ধার্মিক সাজি? মনে রাখবেন, যে অন্তরে আল্লাহর ভয় আছে সে অন্তর সহজে গুনাহে শান্তি পায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা আবার সেই সাহাবীদের মতো নরম হৃদয় চাই, রাতের অন্ধকারে আল্লাহর সামনে কান্না চাই, গুনাহের পর তওবা চাই, লোক দেখানো নয়, সত্যিকারের তাকওয়া চাই। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভয় দান করুন, চোখকে অশ্রু সিক্ত করুন, গোপন ও প্রকাশ্য সব গুনাহ মাফ করুন, সাহাবাগণের মতো ঈমান ও তাকওয়া দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।